আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি হাসান আলী। এই ভিডিওটি ইতালি থেকে উমরা হজ করার জন্য প্রথমবার সৌদি আরবে গেলাম এই শিরোনামের তৃতীয় পর্ব। আমরা উমরা হজ শেষ করার পর মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যা যা আছে তা বলার চেষ্টা করব। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 434 কিলোমিটার। মদিনাতে দেখার মতো অনেক কিছুই আছে। ইসলামের ইতিহাসে প্রাচীনতম 3টি মসজিদ রয়েছে এখানে। এর মধ্যে প্রথমটি হলো মসজিদে নববী, যেখানে হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন। দ্বিতীয়টি হলো মসজিদে কুবা এবং তৃতীয়টি হলো মসজিদ আল কেবলাতাইন। এছাড়াও আরও একটি মসজিদ আছে, মসজিদে আব্বাস, যা হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাইয়ের নামে। এই মসজিদটি মূলত তায়েফে অবস্থিত। 600 হিজরিতে লেখা তাফসিরে আব্বাস হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন। তিনি ছিলেন তৎকালীন সময়ের সবচেয়ে বড় জ্ঞানী তাফসিরকারক, তাই ওনাকে রাইসুল মুফাসসিরিন বলেও ডাকা হয়। তায়েফ সিটি, এই মসজিদের পাশেই ওনাকে দাফন করা হয়েছে। ওনার সাথে আরও অনেক সাহাবাদেরকেও এখানে দাফন করা হয়েছে। নবীজির দুধমা হজরত মা হালিমা আলাইসাল্লামও এই তায়েফেরই অধিবাসী ছিলেন। তায়েফ হলো সবচেয়ে উর্বর এবং কৃষিবান্ধব একটি শহর। এই শহরের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অসংখ্য স্মৃতি জড়িত আছে। বিশেষ করে এই মসজিদটি ঐতিহাসিকভাবে অনেক তাৎপর্য বহন করে। আমরা এখানে বেশ কিছু সময় কাটাই এবং 2 রাকাত নফল নামাজ আদায় করি এবং সর্বোপরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়তে পেরে নিজেকে অনেক ধন্য মনে করি। এখন আমরা মা আয়েশা সিদ্দিক মসজিদ দেখতে পাচ্ছি। এই মসজিদের পূর্ব নাম হলো তানিম মসজিদ। ইহা মক্কা নগরীতেই অবস্থিত। মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা মসজিদে তানিম, এই মসজিদটি মক্কার তানিমে অবস্থিত। হেরেমের বাহিরে এটি মক্কার কাছাকাছি একটি মসজিদ। এই মসজিদের সাথে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের একটি ঘটনা জড়িত আছে। কথিত আছে যে বিদায় হজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকলেই মদিনা থেকে উমরা পালনের উদ্দেশ্যে এহরাম বেঁধেছিলেন, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শারীরিক অসুস্থতার কারণে এহরাম বাঁধতে পারেননি। তাই পরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরামর্শ করে তিনার হুকুমে মক্কার নিকটবর্তী মসজিদে তানিম থেকে ইহরাম বাঁধেন এবং মূলত এরপর থেকেই এই মসজিদের নামকরণ করা হয় মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ। এবং এরপর থেকে মক্কার অনেকেই এখান থেকে হজের ইহরাম বাঁধতে শুরু করেন এবং এখনও পর্যন্ত অনেকেই এখান থেকে ইহরাম বেঁধে থাকেন। মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মনে পড়ে গেল সেই হিজরতের সময়ের কথা। 662 সালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উটের পিঠে করে এই পথ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গমন করেন। তিরমিজি শরীফের 3926 নম্বর হাদিসে একটি ঘটনা উল্লেখ আছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন, মক্কা নগরীর দিকে তাকিয়ে তিনি কাঁদো কাঁদো কণ্ঠে বলতেছিলেন, মক্কা, তুমি কতই না পবিত্র ও উত্তম, কতই না প্রিয় তুমি আমার। বিশ্বাস করো, ওরা যদি আমাকে তোমার বুক থেকে তাড়িয়ে না দিত, তাহলে কখনোই আমি তোমাকে ছেড়ে যেতাম না। মক্কা থেকে মদিনা যাওয়ার সময় আমরা একটি জিনিস লক্ষ্য করলাম যে সব জায়গায় পাহাড় পর্বত এবং জনমানবহীন জায়গা এবং এর মাঝে মাঝে মরুভূমি। এখানে মাঝে মাঝে কিছু উট, আবার শুনেছি যে পাহাড়ে অনেক বানর বসবাস করে। যাই হোক, এখন হিজরতের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কুরাইশরা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট তারিখে রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসগৃহ ঘেরাও করে দাঁড়িয়ে রইল। কুরাইশদের ষড়যন্ত্রের কথা জিবরাইল আলাইহিস সালাম পূর্বে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে রেখেছিলেন।
তাই হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকেই তার সাথে যাওয়ার জন্য তৈরি করে রেখেছিলেন। আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্রই হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রওনা করলেন এবং যাওয়ার আগে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল আমানতের মাল বুঝিয়ে দিয়ে গেলেন, যেন সকল মানুষের আমানত যার যার হাতে পৌঁছে দেওয়া যায়। এদিকে কুরাইশ কাফেররা সারা রাত বাসগৃহ ঘেরাও করে সশস্ত্র বাহিনী নিয়ে প্রহরীর মতো দাঁড়িয়ে রইল। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন সেই দিন 100 জন কুরাইশ যুবক উন্মুক্ত তরোয়াল হাতে নিয়ে তার বাড়ির চারদিকে ঘেরাও করে পাহারা দিচ্ছে। তখন হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বাইরে বেরিয়ে এসে এক মুঠো ধুলো হাতে নিয়ে চারদিকে ছিটিয়ে দিলেন। ধুলো ছিটিয়ে দিয়ে তাদের সামনে দিয়েই চলে গেলেন। সকালে কুরাইশরা ঘরে ঢুকে দেখতে পেল হজরত আলী কারামুল্লাহ ওয়াজহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় শুয়ে আছেন। তখন সকল ক্রোধ গিয়ে পড়ল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। এদিকে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওর পর্বতে গুহায় প্রবেশ করলেন। গুহার ভিতরে বেশ প্রশস্ত ছিল, কিন্তু তার মুখটা ছিল ছোট। একটি মাকড়সা এসে গুহার মুখ জুড়ে জাল বুনে তাতে বসে রইল, আর দুটো বুনো কবুতর সেখানে বাসা বাঁধে। বাসা বাঁধার পরই স্ত্রী কবুতরটি ডিম পাড়ে এবং ডিমে তা দিতে শুরু করে। এদিকে কুরাইশগণ যখন দেখতে পেল গুহার ভিতরে মাকড়সার বাসা আর কবুতরের ডিম, তখন তাদের ধারণা হলো এখানে কোনো মানুষ প্রবেশ করতে পারে না, তাই তারা ওই স্থান ত্যাগ করে চলে গেল। আল্লাহর কি অপূর্ব কুদরত, কি আশ্চর্য কৌশলে তার প্রিয় বন্ধুকে শত শত সশস্ত্র শত্রুর কবল থেকে রক্ষা করলেন। হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেই গুহার ভিতরে 3 দিন অবস্থান করেন এবং এই গুহার ভিতরে একটি অলৌকিক ঘটনা সংঘটিত হয়। ঘটনাটি ছিল একটি সাপকে নিয়ে, এবং পথিমধ্যে আরও একটি অলৌকিক ঘটনা ঘটে। একটি অসুস্থ ছাগীকে সুস্থ করে তার থেকে দুধ পান করা হয় এবং বরিদা নামক এক দলপতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করার উদ্দেশ্যে বের হয়ে তিনি নিজেই আত্মসমর্পণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন। রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের দ্বাদশ বর্ষে 8ই রবিউল আউয়াল সোমবার 62 খ্রিস্টাব্দ দ্বিপ্রহর কালে মদিনা থেকে 2 মাইল দূরে অবস্থিত কুবা এলাকায় পৌঁছান। হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের থাকা ও ইবাদতে বন্দিগি করার জন্য সেখানে একটি গৃহ নির্মাণ করেন। পরবর্তীকালে এই গৃহই ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মসজিদে কুবা হিসেবে পরিচিত লাভ করে। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়া নামক উটে আরোহণ করে মদিনার দিকে অগ্রসর হলেন। তার আগে পিছে পতাকা হস্তে অগণিত লোক আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে এগিয়ে চলল। সেই দিনটি ছিল শুক্রবার দিন। তারা দফ বাজিয়ে গান গাইতে গাইতে এগিয়ে চললেন। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুক্র আলাইনা সানা লিল্লাহিদায় প্রভৃতি নাতে রাসূল গাইতে গাইতে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের কাফেলার সাথে একাত্মতা হয়ে মদিনা শরীফে যাত্রা করলেন এবং পথিমধ্যে বনি সালেম মহল্লায় ইসলামের সর্বপ্রথম জুম্মার নামাজ আদায় করেন। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।